দুঃসংবাদ এসএসসি 2026 পাস কত প্রকার তোমরা কি চিনো? হ্যাঁ, কি কারণে বলছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা। দেখো, প্রথমত তোমাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে তাদের খাতা পুনর্মূল্যায়ন করার কথা বলছিল, কিন্তু টাকা নেওয়া শেষ, তারা জানাইতেছে যে পুনর্মূল্যায়ন করা সম্ভব নয়। দ্বিতীয়ত দেখো, তোমাদের কলেজ ভর্তি প্রত্যেক বছর হয় 3 ধাপে, এবছর মাত্র 1 ধাপেই কলেজ আবেদন শেষ হবে। এটা কোনো যৌক্তিকতা আছে বলো? 3 ধাপে কলেজ ভর্তি হতো, কিন্তু এবছর মাত্র 1 ধাপেই কলেজ ভর্তি শেষ হয়ে যাবে। তারপরে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবা তারা প্রথম ধাপে আবেদন করতে পারবা না। ঠিক আছে? প্রথম ধাপে 1 ধাপ শেষ হয়ে যাবে আবেদন, সেই ধাপে তোমরা আবেদন করতে পারবা না, তোমরা পরবর্তীতে আবেদন করবা। তাহলে পরবর্তীতে আবেদন করলে তোমাদের রেজাল্টটা পরবর্তীতে ভালো হলেও কিন্তু তোমরা কি ভালো কলেজ পাবা না। কি কারণে? কারণ ভালো কলেজ তো আগে থেকেই বুক হয়ে যাবে, তাই না? দেখো, আমরা নিউজটা পড়ে দেখি তারা কি যৌক্তিকতা দেখাইছে এর পিছনে, আমরা যৌক্তিকতাটা দেখি। হাসবা তোমরা যৌক্তিকতা শুনলে। দেখো কি কারণে হাসবা, দেখো, দ্রুত ক্লাস শুরু করার লক্ষ্যে এবার শিক্ষার্থীদের 3 ধাপে নয়, বরং 1 ধাপে অনলাইনে আবেদন করতে হবে। একক আবেদনের নিয়ম চালুর ফলে এবার আর মাইগ্রেশনের কোনো সুযোগ থাকছে না। তোমরা বুঝছো? এটা হাসির কথা না? কারণ দেখো, তারা যদি দ্রুতই ক্লাস শুরু করতে চাইতো, তাহলে কেন তারা 80 দিনে রেজাল্ট দিল? তোমাদের রেজাল্টটা তারা 60 দিনে দিত, দ্রুত রেজাল্ট দিত, তারা 50 দিনে রেজাল্ট দিত যে আমরা দ্রুত ক্লাস শুরু করব। তারা 60 দিনের জায়গায় 80 দিন পরে রেজাল্ট দিছে। এখন তারা দ্রুত ক্লাস শুরু করার জন্য তোমাদের মাত্র 1 ধাপে তোমাদের ভর্তি কার্যক্রমটা শেষ করবে, এটা জীবনে সম্ভব? তোমরা তো অনেকে ভালো কলেজ পাবা না, অনেকে ভালো কলেজ পাবা না, কারণ তোমরা এখন চয়েস দিতে হিমশিম খেয়ে যাবা। যে তোমরা কিভাবে চয়েস দিবা বলো? তোমরা কিভাবে চয়েস দিবা? চয়েস দিতেই হিমশিম খেয়ে যাবা, কারণ তোমরা কলেজটা সিলেক্ট করতে পারবা না যে আমার এই জিপিএ আছে, আমি এই জিপিএ কি অমুক কলেজে চান্স পাবো। কারণ আমি প্রথমবারে চান্স না পেলে তো বিপদে পড়ে যাচ্ছি, তাই না? আর তোমরা যারা বোর্ড সিলেক্ট করছো তারা কিন্তু প্রথম ধাপে আবেদন করতে পারতেছো না, এই জন্য তোমাদের ভালো ভালো কলেজগুলো বুক হয়ে যাচ্ছে। যারা বোর্ড সিলেক্ট করছো তারা ধরে নিতে পারো তারা ভালো কলেজ জীবনে পাচ্ছ না, আর তোমাদের খারাপ কলেজে পড়তে হবে গ্যারান্টি সহকারে। দেখো, তবে পুনর্নিরীক্ষণের যাদের ফল পরিবর্তন হবে, যারা প্রথম ধাপে আবেদন করতে পারেননি কিংবা কোনো কারণে কলেজ পাবেন না, তাদের জন্য পরবর্তীতে পুনরায় আবেদনের সুযোগ রাখা হবে। ভর্তি নীতিমালা কমিটি দ্রুততম সময়ে ক্লাস শুরু করার উদ্দেশ্যে এসব সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ যারা প্রথম ধাপে আবেদন করে কলেজ পাওনি, ঠিক আছে, কলেজ পাওনি এবং বোর্ড চ্যালেঞ্জ করছো, তারা এর পরবর্তীতে একটা ধাপ আবেদন করতে পারবা। ঠিক আছে? আর তোমাদের যারা কলেজে চান্স পেয়েছো প্রথম ধাপে আবেদন করে, তাদের আর মাইগ্রেশন চালু থাকবে না। অর্থাৎ তোমার 5 নাম্বার কলেজে মনে করো তুমি 5টা কলেজ চয়েস দিয়েছো, তোমার 5 নাম্বার কলেজ আসছে, ওই 5 নাম্বার কলেজটাই তোমার শেষ। তোমার আর মাইগ্রেশন পদ্ধতিটা কাজ করবে না। প্রত্যেক বছর দেখা যেত যে 5 নাম্বার 4 নাম্বার কলেজে চান্স পাইছে, তার মধ্যে অর্ধেক স্টুডেন্ট উপর কলেজে চলে আসছে, অর্থাৎ 3 নাম্বার 2 নাম্বার 1 নাম্বারে চলে আসছে, অর্থাৎ মাইগ্রেশনে শুধুমাত্র উপর দিকে আসতে থাকতো প্রত্যেক বছর। কিন্তু এবছর আর সেটা হচ্ছে না। তোমরা যে কলেজে চান্স পাইছো তোমার ওই কলেজে শেষ, মাইগ্রেশন আর কাজ করবে না। ঠিক আছে? আর যারা তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের তো কপাল পুরো শেষ, কারণ তোমরা বোর্ড চ্যালেঞ্জ করছো, তোমরা প্রথম ধাপে আবেদন করতে পারতেছো না, দ্বিতীয় ধাপে আবেদন করবা, এবং দ্বিতীয় ধাপে আবেদন করলে তোমরা ভালো কলেজ পাবা না, কারণ প্রথম ধাপে ভালো কলেজগুলো ফুলফিল হয়ে যাবে। আগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা 3 ধাপে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারতো। এবার সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে এই অনলাইনে আবেদন শুরু করার পরিকল্পনা করা হয়েছে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ক্লাস শুরু করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। প্রথমে তারা বলছিল নভেম্বরে ক্লাস নেবে, নভেম্বরের 6 তারিখ মেবি বলছিল, কিন্তু এখন তারা সেপ্টেম্বরে ক্লাস শুরু করতে চাচ্ছে। তারা ক্লাস শুরুর জন্য এত পাগল হয়ে গেল কি কারণে বুঝলাম না। যে তারা 80 দিনের রেজাল্ট দিলে এখন তারা ক্লাস শুরুর জন্য তোমাদের ভর্তি কার্যক্রমটা এত দ্রুত করবে যে অনেক স্টুডেন্ট পাবা, তোমরা এখানে অনেক স্টুডেন্ট পাবা। এই নীতিমালাটা কার্যকর হলে তোমরা অনেক স্টুডেন্ট পাবা যারা কলেজ চান্স পাবে না। অনেক স্টুডেন্ট কিন্তু একাদশ শ্রেণীতে চান্স পাবা না, কারণ তোমরা একটা ভালো কলেজ চয়েস দিয়ে রাখবা, তোমার রেজাল্ট অনুযায়ী সেটা আসবে না, আর পরবর্তীতে তুমি আবেদন করার সুযোগ পাচ্ছ না, তার মানে কি তুমি কলেজে পাবা না। পুনর্নিরীক্ষার ফল প্রকাশের পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য আরেক দফা আবেদন করার সুযোগ হবে। তাদের ক্লাসও 1 অক্টোবর শুরু করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এই যে শুরুতে এই জায়গায় যেটা বললাম যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ যারা করবা তাদের আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে, কারণ বোর্ড চ্যালেঞ্জ করছে তোমরা তো প্রথম ধাপে আবেদন করতে পারোনি। তাদের ফলাফল প্রকাশ, তোমরা যারা পাশ করবা ফেল থেকে, ঠিক আছে, যারা ফেল থেকে পাশ করবা তাদের 1 ধাপ দেওয়া হবে। টোটালে তোমাদের 2টা ধাপ হচ্ছে। ঠিক আছে? টোটালে তোমাদের 2টা ধাপ হচ্ছে। একটা ধাপ যারা পাশ করছে বোর্ড চ্যালেঞ্জ করেনি তাদের, আর একটা ধাপ যারা ফেল করছো বোর্ড চ্যালেঞ্জ করছো তাদের। ঠিক আছে? যারা ফেল করছো তাদের কি করা হবে, দ্বিতীয় ধাপটা দেওয়া হবে। এবং যারা চান্স পাওনি কোনো কলেজে তাদেরও ওই যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তাদের সাথে আবেদন করতে পারবা। ঠিক আছে?
এবং আবেদন করে তোমরা ওই একটা ধাপই শেষ ধাপ। এরপর আর তোমরা একবার চান্স পেয়ে গেলে তো প্রথম ধাপে মাইগ্রেশন অফ হয়ে যাচ্ছে, মাইগ্রেশন আর অন থাকতেছে না। আর দ্বিতীয় ধাপ তোমরা চান্স পাইলে পাবা, না পাইলে না পাবা, তোমার কলেজ ভর্তি আর হবে না। ঠিক আছে, চান্স না পাইলে তোমার কলেজ ভর্তি বাদ, তোমার ওইটাই শেষ ধাপ। এবং এভাবে চললে ভাইয়া তোমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা অনেক স্টুডেন্ট তোমরা চান্স পাবা না। ঠিক আছে, অনেক স্টুডেন্ট কলেজ পাবা না। এটা যারা অনেকে আমাকে আবার উল্টা বুঝবা, ভুল বুঝবা, বলবো যে উল্টা পাল্টা কমেন্ট করবা, তাদের বলে রাখি তোমরা তোমাদের কলেজ ভর্তিটা হয়ে যাও, এরপরে আমার কথাগুলো মিলাই নাও যে ভাইয়া বলছিল যে আসলে এরকম অনেক স্টুডেন্ট চান্স পাবে না এই পদ্ধতিটা চালু হলে। এটা প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, এটা প্রমাণিত হয়ে যাবে। কারণ আর তোমরা ভালো কলেজও পাবা না অনেকে, কারণ তোমরা মাইগ্রেশন পদ্ধতিটা অন থাকলে উপর দিকে যাইতো, ভালো কলেজগুলো পাইতা। ঠিক আছে, এখন কি করবে, এখন ধরো এই পদ্ধতিটা চালু হয়, বেসরকারি কলেজ যেগুলো আছে, নিম্নমানের বেসরকারি কলেজ, এদের কলেজে অনেক স্টুডেন্ট ভর্তি হবে। ঠিক আছে, এদের সুবিধা হবে, এদের টাকার টাকার খেলা হবে এদের কাছে। কিন্তু ভালো ভালো সরকারি কলেজ তোমরা পাবা না অনেকে। ঠিক আছে, আর দ্বিতীয়বার যারা বোর্ড চ্যালেঞ্জ করে ভালো রেজাল্ট করবা তাদের তো কপাল পুরোই শেষ। কি আর বলবো তোমরা, এটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। ভালো থেকো তোমরা সবাই, শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।